আসসালামু আলাইকুম। আপনি কি ভাবছেন আপনার পার্টনার কেন চিটিং করছে? আপনি আর একটু বেশি সুন্দর হলে সে চিটিং করতো না? আপনার আর একটু টাকা পয়সা বেশি থাকলে সে চিটিং করতো না? আপনি আর একটু বেশি সুন্দর করে অ্যাট্রাকটিভ স্টাইলে চলতে পারলে সে চিটিং করতো না? সবই ভুল। যে চিটিং করবে সে সব কিছুর পরেও চিটিং করবে। কারণ কি জানেন, এখনকার জীবনে চিটিং করাটা একটা মানসিক বিকৃতি। আর যারা চিটিং করে আর যারা তাদেরকে চিটিংয়ে সহায়তা করে, আমার কাছে দুজনকেই মনে হয় যে তাদের মানসিক বিকৃতির শিকার। আপনি কি ভাবছেন একটা ম্যারিড পারসন যার 2-3টা বাচ্চা থাকবে, সেই লোক বা সেই মহিলা আপনাকে ভালোবাসছে? তার সেই পার্টনারকে ভালোবাসছে? কখনোই না। তার নির্দিষ্ট কিছু চাহিদা আছে, সেই চাহিদাটা সে মেটাচ্ছে। আর যেই পার্টনার যার 3 বাচ্চা আছে, জেনেও যার সঙ্গে কথা বলছে, হাসি তামাশা করছে, টাইম পাস করছে, সে কী জন্য করছে? নিশ্চয়ই টাকা পয়সার জন্যে। সো জীবনটা এনজয় করছে। এই মানসিক বিকৃতির কারণে কতগুলো পরিবার যে নষ্ট হয়। তারা যদি এই চিটিং কাপলগুলো বুঝতে পারত, তাহলে হয়তো অনেক পরিবার ঠিক হয়ে যেত। এখন তো ঘরে ঘরে চিটার্স, সো কাউকেই কিছু বলার নেই। বাট নিজেরা সাবধান হওয়া উচিত। কারণ যে আপনার রূপ দেখে প্রেমে পড়বে, কিছুদিন পর আপনার চাইতে আরও রূপসী কাউকে পেলে সে নিশ্চয়ই সেদিকে চলে যাবে। যে আপনার টাকা দেখে প্রেম করবে, আপনার চাইতে বেশি টাকাওয়ালা কাউকে পেলে সে সেদিকে যাবে। সো চিন্তা করুন নিজেকে ইউনিক বানাতে। যা আপনার কাছে আছে, আপনার গুণাবলী, সেগুলোকে আপনি পলিশ করুন, সেগুলোকে আপনি আরেকটু বৈশিষ্ট্যমণ্ডিত করুন, নিজেকে আপ করুন, নিজের গ্রেড আপ করুন, নিজেকে নিজের কাছে ইউনিক বানান। তখন অন্যদের কাছেও আপনাকে ইউনিক লাগবে। সৌন্দর্য বা টাকা পয়সা কখনোই মানুষের বিউটিফিকেশনের ফ্যাক্টর নয়। মানুষ ইউনিক হতে হয়। যা আপনি তা অন্য কেউ নয়, সেটাই হতে হবে। আরেকটা কমন ভুল ধারণা কি জানেন? সে তো এখন ভালো হয়ে গিয়েছে। এই জিনিসটা সবচাইতে বড় ভুল। সে ভালো হয়ে যায়নি বা সে চেঞ্জও হয়নি। কি ভাবছেন? আপনি কান্না করেছেন, আপনি তার কাছে আপনার রিলেশনের জন্য ভিক্ষা চেয়েছেন আর আপনাকে সে ভিক্ষা দিয়েছে? যে যেতে চায় তাকে যেতে দিন। বরং বিষাক্ত পরিবেশে থাকার চাইতে আপনি সিঙ্গেল থাকুন, কোনো ব্যাপার নেই। কিন্তু চিটারকে বারবার বারবার আপনি বরং এনকারেজ করবেন না যে সে ভালো হয়ে গিয়েছে। সে বরং তার চিটিংয়ের ধরনটা চেঞ্জ করেছে। এটাই হয় নর্মালি। সে এমনভাবে এরপর চিটিং করবে, আপনি বুঝতেই পারবেন না সে চিটিং করছে। তাহলে যে যেতে চায়, লেট ইট গো, তাকে যেতে দিন। যে থাকতে চায় না, তাকে আটকানোর দরকার নেই, কারণ সে মন থেকে চলে গিয়েছে। সে আবার সুযোগ খুঁজতে থাকবে কোন অজুহাতে চলে যাওয়া যায়। সো সেই মানুষটাকে আপনার দরকার নেই। রক্ত মাংস পিণ্ডের একটা মানুষ, তাকে আপনার কোনো কাজেই লাগবে না যার মধ্যে আপনার জন্য ইমোশন থাকবে না। সো ছেড়ে দিন, তাকে যেতে দিন। নিজেকে নিয়ে বাঁচুন। নিজের কিছু হবিস তৈরি করুন। নিজেকে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকভাবে, আপনি যদি বুকস পড়তে চান আপনি বই পড়ুন। নিজের যদি কোনো হবিস থাকে সেগুলোকে ডেভেলপ করুন। কুকিং থাকলে বা আপনার আদার্স কোনো হবি থাকলে আপনি সেটা করুন। বাচ্চাদেরকে নিয়ে সময় কাটান, নিজেকে নিয়ে কাটান। আর আপনার এই ক্রুশিয়াল টাইমে যারা যারা আপনার সঙ্গে ছিল, কখনোই তাদেরকে ছাড়বেন না। কারণ সুসময়ে অনেকে বন্ধু হয়, দুঃসময় কেউ কারো নয়। এই জিনিসটা আপ্তবাক্য, এটাই রিয়ালিটি। ভালো থাকুন পরিবারের সঙ্গে।